বাংলাদেশে এই মুহূর্তে যে আলোচিত খবরটি রয়েছে, বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে 4 দিন ব্যাপী কিন্তু বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। আজ সকাল থেকেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিন্তু দেশের 40টি দেশেরও 600 শতাধিক মানুষ প্রতিনিধি কিন্তু আসলে উদ্যোক্তারা কিন্তু এই সম্মেলনে অংশ নিয়েছে, যেখানে সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ 50 দেশের মতো 6 শতাধিক বিনিয়োগকারী কিন্তু আসলে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে অনেকে আসতে শুরু করছে এবং কয়েকটি ধাপে কিন্তু আসলে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে একটি ধাপে কিন্তু চট্টগ্রাম গিয়েছে, একটি ধাপে নারায়ণগঞ্জ যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে ভিতরে কিন্তু আসলে ডিসকাশন প্রোগ্রাম চলছে, যেখানে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কিন্তু তিনি গতকালই তাদের পক্ষ থেকে কিন্তু এক ধরনের সংবাদ সম্মেলন করে তিনি কিন্তু সেইটি কিন্তু বলেছেন এই আয়োজন সম্পর্কে, যেটির মূল লক্ষ্য আসলে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোজন করা কিন্তু দেশের এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন পরিকল্পনা কিন্তু আসলে তাদের পরিকল্পনার মধ্যেই রয়েছে, যে কারণে আসলে এই আয়োজনটি আসলে করছে। এবং আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট এইটিতে কিন্তু 9 তারিখে কিন্তু অংশগ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন আজই কিন্তু আসলে শুরু হয়েছে। যে সম্মেলন শুরুর মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন দেশের, যদি বলা যায় 40টিরও বেশি অধিক দেশ ক্ষেত্রে আবার অনলাইন সহ যদি যুক্ত করা হয় তাহলে সেটি 50-এর অধিক দেশ আসলে ছাড়াবে, যেখানে সেই প্রতিনিধিরা সেই বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং সেখানে ভবিষ্যৎ যে বিনিয়োগ পরিকল্পনা, আপনারা জেনে থাকবেন যে প্রতি মুহূর্তে আসলে টেকনোলজির এই যুগে বিভিন্ন রকমভাবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পরিকল্পনার পরিবর্তন ঘটে। এবং আমরা ভিতরে যখন ছিলাম সেখানেও কিন্তু বক্তারা বলছিলেন, যুক্তরাষ্ট্রের একজন স্পিকার তিনি কিন্তু বলছিলেন যে এআই এর প্রযুক্তির ব্যবহার করার মধ্য দিয়ে বিনিয়োগ এবং বাণিজ্য সব ক্ষেত্রেই আসলে নতুন সম্ভাবনার শুরু কিন্তু আসলে হয়েছে এবং সেটিকে কাজে লাগাতে পারলে কেবলমাত্র আমরা আরও অধিকতর ফলপ্রসূ হিসেবে করতে পারবো। তিনি কিন্তু এমন একটি বক্তব্য কিন্তু রেখেছিলেন এবং বিনিয়োগ বাড়াতেই মূলত তাদের এই আয়োজন এবং নতুন ইনোভেটিভ আইডিয়ার জন্য কিন্তু আসলে এই সম্মেলনটি হয়েছে, যেখানে শেয়ারিংয়ের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় শেয়ারিংয়ের মধ্য দিয়ে কিন্তু আজকের এই সম্মেলনটি সফল করতেছেন, যেখানে যদিও বা আজ থেকে শুরু হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু যদি বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু যোগ দেবেন আগামী 9 তারিখে। দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই যদি আবারও বলি, এই সোমবার ইন্টারকন্টিনেন্টাল আজ কিন্তু সেটি শুরু হয়েছে। এতে বিশ্বের 50টি দেশের 555 জনেরও বেশি মানুষ কিন্তু আসলে অংশ নেবেন এবং এই সরাসরি বিনিয়োগ করবেন এবং বিনিয়োগকারীর পাশাপাশি বিভিন্ন নামি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে শীর্ষ, সেগুলো তারাও কিন্তু আসলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিবন্ধন করেছিলেন। আমরা কিন্তু তেমনটি জানতে পেরেছিলাম। তার মধ্যে অন্যতম দুজন হল কাপড়ের ব্র্যান্ড জারার মূল সংস্থা ইন্ডেটেক্সের গ্রুপ সিইও বা নির্বাহী প্রধান কর্মকর্তা অস্কার গার্সিয়া মাসেইরাস ও দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সোলাইমান, তিনিও কিন্তু আসলে এটির জন্য নিবন্ধন করেছেন এবং তিনি কিন্তু থাকবেন না। এবং এছাড়া যদি বলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025কে বিনিয়োগ সম্মেলন আয়োজন করেছে কিন্তু বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড, যাকে আমরা সংক্ষেপে বিডা বলে থাকি। এটি কিন্তু আগামী বুধবার পর্যন্ত চলবে এবং এই মুহূর্তে তার একটি তথ্য যদি কারা আসছেন আসলে এই বিনিয়োগ মেলায়, বিডার তথ্য অনুযায়ী বিনিয়োগ সম্মেলন অতিথি হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের হাউস অফ লর্ডসের সদস্য ব্যারোনাস রোজি ইন্টারউইন, বহুজাতিক কোম্পানি স্যামসাংয়ের বহুজাতিক কোম্পানি সাংজুলি কাপড় ব্র্যান্ডের জিওডোনা ইন্টারন্যাশনাল প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কলিন মেলভিল কেনেডি কারি, এছাড়া এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও পাকিস্তানের দাউদ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সম্মেলনে অংশ নেওয়ার কিন্তু কথা রয়েছে। এর মধ্যে জেনে থাকবে যে চট্টগ্রামে একটি প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে সেটির শিল্পনগর সেটি কিন্তু পরিদর্শনে তারা কিন্তু গিয়েছে। এসব ব্যক্তি পাশাপাশি কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়ারও কিন্তু কথা রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, উবার, টেলিনোর, টয়োটোর মতো প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে অংশ নেবে। এছাড়া বিশ্বের বেশ কিছু বড় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিও এসেছে সম্মেলনে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক বিগ ক্যাপিটাল, মালয়েশিয়া ও হংকং ভিত্তিক গোবি প্যাটার্নস, কনজাংশন ক্যাপিটাল ও মার্কোর মতো
প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে এখানে থাক দেওয়ার কথা রয়েছে এবং মূলত যোগ দেওয়ার বড় ব্যবসা খাতের বিনিয়োগকারীদের নিয়ে ঢাকার বাইরে একাধিক অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করাও কিন্তু এই সামিটের মধ্যে মূল একটি পরিকল্পনা কিন্তু করেছে বিটা এবং এর বাইরে কারখানার জন্য জমি প্রয়োজন সেগুলো নিয়েও কিন্তু আসলে তদারকি তারা করবে, যেটির পরিকল্পনা বাইরে এবং ভেতরে সকল ক্ষেত্রে আসলে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এছাড়া লক্ষ্য দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রেও এই সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে কিন্তু দাবি করা হচ্ছে। বাংলাদেশকে নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের এক ধরনের নেতিবাচক চিন্তা কিন্তু বিভিন্ন সময় লক্ষ্য করে, সেটি থেকে উত্তরণের জন্য তারা কিন্তু এই সম্মেলনটিকে তারা বেছে নিয়েছে বলে তারা কিন্তু তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। দর্শক, যেমনটি দেখছিলেন এই বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের যে আজকের সেটি শুরু হয়েছে এবং প্রধান উপদেষ্টা 9 তারিখ কিন্তু আসলে এখানে অংশগ্রহণ করবে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিকে তো যদিও বা সেটি এবং সেটি আনুষ্ঠানিক এবং পরের দিন সমাপ্ত ঘোষণা হবে। দর্শক, এই ছিল দেশ রূপান্তর লাইভে। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।